আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ইটালিয়ান একটা ডেজার্ট তিরামিজু। প্রথমে আমি একটা ব্ল্যাক কফি বানিয়ে নেব। এর জন্য আমার লাগবে 1 কাপ গরম পানি। এখন তার সাথে দিয়ে দিব 2 চামচ কফি। কফিটারে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এটা ভালো করে মিশানো হলে আমি এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। তিরামিজু বানানোর জন্য আমার ডিমের 4টা কুসুম লাগবে। আমি সাদা অংশটা ব্যবহার করব না। এখন আমি একটা বাটিতে ফুটন্ত গরম পানি নেব। তার উপরে কুসুমের বাটিটা বসিয়ে দেব। এবার আমি একটা হুইস্কের দ্বারা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশাতে মিশাতে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে যখন দেখবেন এই ধরনের একটা টেক্সচার আসছে, তখন বিট করা বন্ধ করে দিব। এখন এটা পানি থেকে তুলে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিব। এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নেব। এই জন্য আমার লাগবে একটা ডাবল ক্রিম। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডাবল ক্রিমটাকে বিট করে নিব। একটু বিট করে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে ফুল স্পিডে 2 মিনিট বিট করে নিব। তারপরে আমি মিডিয়াম হিটে 2 মিনিট বিট করব। বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটার এই ধরনের একটা টেক্সচার এসেছে, এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দেব। ক্রিমটাকে ওভার বিট করা যাবে না। ক্রিমটা ওভার বিট করলে ক্রিমটা থেকে বাটার বের হয়ে আসবে। এই ধরনের একটা টেক্সচার আসলে বুঝবেন আপনার ক্রিমটা তিরামিজুর জন্য পারফেক্ট। এখন আমি ডিমের কুসুমের সাথে চিজ অ্যাড করব। আমি এখানে মাস্কারপোনে চিজটা নিয়েছি। খেয়াল রাখবেন কুসুমটা যেন ঠান্ডা থাকে, না হয়তো চিজটা থেকে পানি ছেড়ে দিবে। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেব। এটা বেশি বিট করার দরকার নেই। অতিরিক্ত বিট করলে চিজটার থেকে পানি ছেড়ে দিবে। যখন দেখবো এ ধরনের একটা টেক্সচার এসেছে, তখন বিট করা বন্ধ করে দিব। এখন আমি ক্রিমটার সাথে চিজটা একসাথে মিশিয়ে নেব। এবার আমি 30 সেকেন্ডের মতো বিট করে নেব। অতিরিক্ত বিট করা যাবে না। অতিরিক্ত বিট করলে ক্রিমটা থেকে পানি ছেড়ে দিবে। ক্রিমটা পারফেক্ট না হলে তিরামিজুটা খেতে ভালো লাগবে না। এবার আমি যেই ট্রেতে তিরামিজু বসাবো সেই ট্রেটা নিয়ে নেব। এখন আমার দরকার আগে থেকে রেডি করা কফি আর কিছু বিস্কিট। আমি এখানে ফিঙ্গার বিস্কিটটা নিয়েছি। এই বিস্কিটটা দিয়েই মূলত তিরামিজু বানানো হয়। কফির ভিতরের বিস্কিটটাকে ডিপ করে নেব। অতিরিক্ত ডিপ করা যাবে না, তা নাহলে বিস্কিটটা নরম হয়ে যাবে। অতিরিক্ত নরম হয়ে গেলে তিরামিজুটা পারফেক্ট হবে না, তখন খেতেও অতটা ভালো লাগবে না। এত অল্প সময়ে আমি একটা ডেজার্ট বানানো যায়? না বানালে বিশ্বাস করবেন না। এভাবে একে একে ভিজিয়ে সব বিস্কিটগুলোকে ট্রেতে সাজিয়ে নেব। সব যখন সাজানো হয়ে যাবে, এভাবে সমান করে বিস্কিটের উপরে ক্রিমটা দিয়ে দিব। এভাবে পুরো ট্রেতে ক্রিমটা দিয়ে দিব। খেয়াল রাখবেন ক্রিমটা যেন পুরো বিস্কিটের গায়ে সুন্দরভাবে লাগে। আমি 2টা লেয়ারের তিরামিজু বানাবো। আপনারা চাইলে এর থেকেও বেশি লেয়ার করতে পারেন। একইভাবে বিস্কিটগুলোকে কফিতে ভিজিয়ে পুরো ট্রেতে সাজিয়ে দেব। এই ডেজার্টটা বানানো এত সহজ, খেতে বেশ মজা। পুরো ট্রেটা যখন সাজানো হয়ে যাবে, তখন ক্রিমগুলো সেই আগের নিয়মে আবার সুন্দর করে ট্রেতে বিছিয়ে দিব।
এখন আমি 4-5 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 4-5 ঘন্টা পরে আমি নামিয়ে কোকো পাউডার দিয়ে দিব। আমি এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে কোকো পাউডারটাকে ডাস্ট করে নিব। পাউডারটা যত সুন্দর করে দিবেন তিরামিসুটা দেখতে ততটা সুন্দর লাগবে। এবার আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন তিরামিসুটা কতটা সেট হয়েছে। 1 চামচ খাওয়ার পরে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে। আমি একটা সহজ রেসিপি বানিয়ে দেখালাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।